আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ তাসবিহ সংক্রান্ত আলোচনা হবে, সাথে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এবং সূরা ফাতিহার কিছু অংশ তেলাওয়াত হবে। আউযু বিল্লাহ যখন তেলাওয়াত করা হয়, প্রথমে যে অক্ষরটা আসে সেটা হলো হামজা। হামজার মধ্যে অনেক সময় বেখেলের কারণে অনেক সময় ভুল হয়ে যায়। সাধারণতভাবে ভুলটা কি হয়, হামজাটা নরম করে ফেলে। এটা জানার আগে জানতে হবে হামজা কয় প্রকার। হামজাটা আসলে দুই প্রকার, হামজায়ে তাহকিক, হামজায়ে তাসহিল। তাহকিক যেটাকে সহজভাবে বলা যায় শক্ত করতে হবে, আর তাসহিল অর্থ নরম বা ঢিল। ইমামে হাফস রহমাতুল্লাহ বর্ণনা অনুযায়ী পুরা কোরআনের মধ্যে একটি হামজা শুধু তাসহিল হবে বা নরম হবে, আর একটি হামজাও নরম হবে না বা তাসহিল হবে না। যেমন সাধারণত এরকম ভুল হয়ে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিন্তু আসলে হামজাটা হয় নাই। হামজাটা এভাবে হবে আ, হামজা জবর আ, আউ। এখানে আরেকটা জিনিস শেয়ার করতে হবে, পেশ যত অক্ষরের মধ্যে যখনই যে অক্ষর আদায় হবে, অক্ষর পেশ হলে পেশ আদায়ের সময় অবশ্যই আমরা ঠোঁট গোল করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা কয়েকটা জিনিস খেয়াল করব। হামজা শক্ত করতে হবে, ও বলার সময় দুইটা অবশ্যই গোল করতে হবে, এবং বিল তাসদিদ, যত জায়গায় তাসদিদ আসবে তাসদিদটা আমরা কামেল পরিপূর্ণ আদায় করার চেষ্টা করব অবশ্যই, না হলে তেলাওয়াতটা পরিপূর্ণ হবে না। তাহলে তাসদিদ কয় প্রকার সেটা জানতে হবে। তাসদিদ দুই প্রকার, তাসদিদে কামেল, তাসদিদে নাকিস। পুরা কোরআনের মধ্যে যত জায়গায় তাসদিদ আসবে তাসদিদটা কামেল পরিপূর্ণ করতে হবে। পরিপূর্ণ বলতে কি বোঝায়? তাড়াহুড়া করে আদায় করলে এভাবে আদায় হয়ে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিন্তু কামেল করতে হলে অবশ্যই ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে রর মধ্যে লামের মধ্যে তাসদিদ রয়েছে, তাসদিদ পরিপূর্ণ করতে হবে, এবং শুরুতে হামজা শক্ত করতে হবে, এবং ও বলার সময় দুই ঠোঁট গোল করতে হবে। কিন্তু অনেকেই সাধারণত অনেক সময় বেখেলে কেন ভুল হয়ে যায়। পরিপূর্ণ শুদ্ধ বা সঠিকভাবে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখন আমরা খেয়াল করব কি, হামজা যে জায়গায় আসবে, জবর দেহ হোক যে পেশ দেহ হোক, হামজা শক্ত করব। আ, আউ, আউযু বিল্লাহি, অনেক সময় বিল্লাহে হয় বলে ফেলে, হরকত মাজহুল করে ফেলে। তা আমরা আজকে হরকত আলোচনা করব না, আমরা তাসদিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমরা তাড়াহুড়া তেলাওয়াত করব তখনই হামজাও নরম হবে, তাসদিদ পরিপূর্ণ হবে না, নাকিস হবে, সাকিন পরিপূর্ণ হবে না, নাকিস হবে। আমাদের জানতে হবে সাকিন কয় প্রকার, সাকিনে কামেল, সাকিনে নাকিস। অর্থাৎ
সর্বাবস্থায় আমরা খেয়াল করব জজম বা সাকিন যেটাই বলি সাকিনকে পরিপূর্ণ করতে হবে, তাসদিদকে পরিপূর্ণ করতে হবে। তো পরিপূর্ণ আদায় করতে হলে তখন এভাবে আদায় করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আবার হামজা চলে আসছে। এখানে অনেকেই তাড়াহুড়া আদায় করার কারণে হামজাটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ হবে না, আল আল আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে আমরা এখানে কি খেয়াল করব? হামজা শক্ত হবে, আবার হামজার এখানে লাম সাকিন আসছে, লাম সাকিনটাকে পরিপূর্ণ। তাড়াহুড়া করলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হবে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে আবার শুরু থেকে বলতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইনশাআল্লাহ আজকে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা ফাতিহার 3টা আয়াত তেলাওয়াত করা হলো এবং সাথে কিছু তাসবিহের আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ বাকি আরও অনেক আলোচনা আছে এখানে, এই আউযু বিল্লাহ বিসমিল্লাহর মধ্যেও এবং এই 3 আয়াতের মধ্যেও। ইনশাআল্লাহ বাকি আবার আগামীকাল ইনশাআল্লাহ আবার বাকিটা আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।